আমাদের একটা রুম চাই। মেঘা চলো, অন্য কোথাও চলো। অন্য কোথাও কেন? এখানে কি প্রবলেম? হোটেলটা তো ভালোই। আমার মনে হয় না এখানে সার্ভিস ভালো হবে বলে। তুমি অন্য কোথাও চলো। এক্সকিউজ মি স্যার, ম্যাম, এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই। না, আমি অন্য কোথাও যাব না। আমি খুব ক্লান্ত, আমি এখানেই থাকবো। ম্যাম, আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়াও, কংগ্রেচুলেশনস। তা কতদিন আপনারা একসাথে আছেন? 2 বছর হয়ে গেল আমরা একসাথে আছি। আরে তুমি রুম বুক করো না, আমাদের পার্সোনাল কোয়েশ্চেন কেন করছো? রোহন, এটা তুমি কি ধরনের বিহেভিয়ার করছো? ও তোমাকে কত সুন্দরভাবে বললো আর তুমি ওকে রাগ দেখাচ্ছ। আরে আমাদের এদিকে লেট হয়ে যাচ্ছে তো। লেট হয়ে যাচ্ছে? আমরা তো এখানে রেস্ট করতে এসেছি, লেট হবে কি করে? আরে তাও তুমি চুপ করো। আই এম সো সরি। ইটস ওকে ম্যাম, যদি স্যারের এখানে ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না। আরে না না, ও একটু এরকমই। আসলে কি বলতো, ও কাউকে না আমাদের রিলেশনশিপের ব্যাপারে জানাতে চায় না। সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করে না, বলে যে সবার নজর লেগে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সমস্ত রিলেশনগুলো একটু প্রাইভেটই রাখা দরকার। তাই আমরা একবারে বিয়ে করব, তারপর সবাইকে জানাবো। আপনাদের ডিসিশনটা খুব ভালো, আর চিন্তা ভাবনাও। আপনি কি ম্যারিড? অ্যাকচুয়ালি আমি ম্যারিড না, তবে আমি ম্যারিড ছিলাম। এখন আমাদের ডিভোর্স হবে। ডিভোর্স? আই এম সরি, বাট ক্যান আই আস্ক ইউ, আপনাদের ডিভোর্স কেন হয়েছে? ওই যে সব পুরুষদের কাহিনী, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমি ওর গার্লফ্রেন্ডের সাথে ওকে দেখে নিয়েছিলাম। তো ওর গার্লফ্রেন্ড কি পাগল নাকি যে বিবাহিত পুরুষের সাথে থাকবে? আসলে ওই বেচারি জানতোই না যে তার বয়ফ্রেন্ড ম্যারিড। ও আমাদের দুজনকেই ধোকা দিচ্ছিল। খুব খারাপ হয়েছে আপনার সাথে। তাহলে আপনি এসব কেন সহ্য করলেন? করতে হয়, এমনিতেও যা হয়েছে খুব ভালোই হয়েছে। আমি আগেও জব করতাম, তার উপরে আবার বাড়ির কাজ, আর ওকে হ্যাপি রাখার জন্য না আমি অনেক এফার্টস দিতাম। তাও কোনোদিন হ্যাপি থাকতো না, সব সময় কমপ্লেন করতো। আর তারপর আমি জানতে পারি যে ও অন্য কোথাও ভালো আছে। সত্যি বলতে না, যা হয়েছে খুব ভালোই হয়েছে। এখন আমি নিজেকে হ্যাপি রাখতে পারি, নিজের ইচ্ছা মতো চলতে পারি। আপনি খুব ভালো কাজ করেছেন। একটা কথা বলছি, সাবধানে থাকবে। পুরুষরা কিন্তু খুব ধোকা দেয়। রোহন, তুমি আমাকে বিয়ের পর এভাবে ধোকা দেবে না তো? আরে না না, কোনোদিনও না। শিওর তো? হ্যাঁ হ্যাঁ। আইডি প্লিজ। শিওর। হিয়ার ইজ ইউর কি, রুম নাম্বার 101। থ্যাংক ইউ। চলো তুমি যাও, আমি কিছু ফর্মালিটিস পুরো করে এখনই আসছি। তাড়াতাড়ি এসো। পায়েল, তুমি এখানে কি করে? রোহন, তুমি তোমার লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে গেছো যে তোমার মনেও নেই আমি আমার জব চেঞ্জ করেছি। আর আজকে এখানে আমার জবের ফার্স্ট ডে। পায়েল, আই এম সরি, আমি ওকে আজকেই ছেড়ে দেবো। ওকে ছেড়ে দিলে তুমি কার সাথে থাকবে? তোমার সাথে থাকবো সারা জীবন। এমন ভুল আর কখনো হবে না। কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। তুমি ওর সাথে হ্যাপি আছো, ওর সাথেই থাকো। আমি ওর সাথে হ্যাপি নেই, আমি শুধু তোমার সাথে হ্যাপি থাকবো। যদি তুমি আমার সাথে হ্যাপি থাকতে না রোহন, তাহলে তুমি এভাবে অন্য মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটাতে আসতে না। তুমি আমার মনটা ভেঙে দিয়েছো, কিন্তু আমি সব সত্যিটা বলে ওই মেয়েটার মনটা ভাঙতে চাই না। তবে একটা কথা মনে রেখো রোহন, সত্যি কিন্তু কোনোদিনও চাপা থাকে না। একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই, তখন কিন্তু তুমি কোথাও থাকতে পারবে না। প্লিজ পায়েল, তুমি এখন এখান থেকে যাও। যদি ওই মেয়েটা চলে আসে না, তাহলে কিন্তু আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারবো না। তখন তুমি কোথাও থাকতে পারবে না। তোমার ভালো এটাতেই হবে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আর প্লিজ কখনো আমার সামনে এসো না।